রাতের অন্ধকারে কড়া নিরাপত্তায় থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সস্ত্রীক বন্দি করে আমেরিকা নিউ ইয়র্কে উড়িয়ে নিয়ে গিয়েছেন ট্রাম্প। বিশেষ প্রশিক্ষিত ডেল্টা ফোর্স এই কাজ করেছে ট্রাম্পের নির্দেশেই। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিচার হচ্ছে নিউ ইয়র্কের ম্যানহ্যাটন কোর্টে। তার বিরুদ্ধে আমেরিকায় মাদক পাচার ষড়যন্ত্রে লিপ্ত থাকা, বেআইনি অস্ত্র রাখা সহ একাধিক অভিযোগ উঠেছে। আর ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এইভাবে মধ্যরাতে বন্দি করার পর যেন আরও বেপরোয়া হয়ে উঠেছেন ট্রাম্প। তিনি ইতিমধ্যেই গ্রিনল্যান্ড দখল করার কথা বলেছেন। এছাড়া ইরানের যে বিক্ষোভ শুরু হয়েছে সেই বিক্ষোভকারীদের উপর গুলি চালালে ইরানে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্পের নজর পড়েছে কিউবার উপরও। কিউবার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর নাম উঠে এসেছে। অবাক হলেন তো? তাহলে শুনুন, এ বিষয়ে ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। এমনটা হলে মন্দ হয় না, কিন্তু হঠাৎ করে নিজের দেশের বিদেশ সচিবকে কিউবার প্রেসিডেন্ট করার প্রয়োজন হয়ে পড়লো কেন? জানা গিয়েছে, একজন ট্রুথ সোশ্যালেই লেখেন কিউবার পরবর্তী প্রেসিডেন্ট মার্কো রুবিও। জবাবে ট্রাম্প বলেন, আমার শুনে ভালো লাগলো। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়ে পড়ে, তাহলে কি কিউবার পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও? যদিও বিষয়টি নিয়ে আমেরিকার সরকারি স্তরে এ নিয়ে কেউ কোনো মন্তব্য করেনি বা বিবৃতি দেয়নি, তাই বিষয়টিকে নেহাতি মজার ছলেই উড়িয়ে দিয়েছেন অনেকে। প্রসঙ্গত, ট্রাম্প সম্প্রতি কিউবার অর্থনৈতিক সংকট নিয়েও মন্তব্য করেছেন। তিনি দাবি করেন যে ভেনেজুয়েলার তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দ্বীপরাষ্ট্রটি পতনের দ্বার প্রান্তে রয়েছে এবং এক্ষেত্রে আমেরিকার হস্তক্ষেপের প্রয়োজন হবে না। তিনি কিউবাকে হুঁশিয়ারি দিয়ে ট্রুথ সোশ্যালে পোস্টও করেছিলেন। ট্রাম্প কিউবাকে সতর্ক করে দিয়ে নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে লেখেন, কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলার বিপুল পরিমাণ তেল এবং অর্থের উপর নির্ভর করে জীবনযাপন করছিল। বিনিময়ে কিউবা শেষ দুই ভেনেজুয়েলার স্বৈরশাসকের জন্য নিরাপত্তা পরিষেবা প্রদান করেছিল, কিন্তু এখন আর নেই। গত সপ্তাহে আমেরিকার হামলায় বেশিরভাগ কিউবান মারা গিয়েছেন এবং ভেনেজুয়েলার আর সেই সব গুন্ডা এবং চাঁদাবাজদের হাত থেকে সুরক্ষার প্রয়োজন নেই, যারা এত বছর ধরে তাদের বন্দি করে রেখেছিল। ভেনেজুয়েলার এখন আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী তাদের রক্ষা করার জন্য রয়েছে এবং আমরা তাদের রক্ষা করব। কিউবায় আর তেল বা অর্থ যাবে না। আমি দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি যে তারা খুব দেরি হওয়ার আগেই একটি চুক্তি করুক। এদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশমন্ত্রী ব্রুনো রড্রিগেজ এক্সে একটি পোস্টে ট্রাম্পের বক্তব্যের তীব্র বিরোধিতা করে বলেন যে কিউবা অন্য দেশগুলোকে দেওয়া কোনো নিরাপত্তা পরিষেবার জন্য কখনো কোনো আর্থিক বা বস্তুগত ক্ষতিপূরণ গ্রহণ করেনি। রড্রিগেজ আমেরিকাকে বৈশ্বিক শান্তিকে হুমকির মুখে ফেলা একটি অপরাধমূলক আচরণের জন্য অভিযুক্ত করেছেন। তিনি হাভানা তেলের বিনিময়ে নিরাপত্তা দিয়েছে এমন ধারণা প্রত্যাখ্যান করে বলেছেন, কিউবার প্রয়োজন অনুযায়ী জ্বালানি বাণিজ্য করার সার্বভৌম অধিকার রয়েছে। তিনি আরও বলেন, আমেরিকার মতো কিউবা অন্য রাষ্ট্রের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে ভাড়াটে বাহিনী, ব্ল্যাকমেল বা সামরিক জবরদস্তির উপর নির্ভর করে না। রড্রিগেজ জোর দিয়ে বলেন, যে কোনো সার্বভৌম জাতির মতো কিউবার ইচ্ছুক দেশগুলো থেকে জ্বালানি আমদানি করার এবং আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার হস্তক্ষেপ বা অধীনতা ছাড়াই বাণিজ্য পরিচালনা করার অধিকার রয়েছে। তিনি লিখেছেন, অধিকার ও ন্যায় বিচার কিউবার পক্ষে রয়েছে। তিনি আমেরিকাকে একটি অপরাধী ও নিয়ন্ত্রণহীন আধিপত্যবাদী শক্তি হিসেবে অভিযুক্ত করেছেন, যা শুধু কিউবা ও ওই অঞ্চলেই নয়, সারা বিশ্বে শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এর আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো আমেরিকার আগ্রাসনের মুখে লাতিন আমেরিকার ঐক্যের আহ্বান জানিয়েছিলেন এবং দেশগুলোকে বিদেশি শক্তির সেবক হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। এদিকে কিউবার কর্মকর্তারা বাইরের যে কোনো হস্তক্ষেপের প্রস্তাবকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা করেছেন। মাদুরোর ক্ষেত্রে ঠিক কি হয়েছে? গভীর রাতে হামলা চালিয়ে একটা দেশের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে থাকা প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে এনেছে আমেরিকার স্পেশাল ডেল্টা ফোর্স। নিউ ইয়র্কের ম্যানহ্যাটন আদালতে বিচার শুরু হয়েছে তার বিরুদ্ধে আমেরিকায় মাদক পাচারের ষড়যন্ত্র, বেআইনি অস্ত্র রাখা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলার পর কি এবার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের পরের লক্ষ্য গ্রিনল্যান্ড? হোয়াইট হাউস সূত্রে খবর, বিশ্বের বৃহত্তম এই দ্বীপের দখল নেওয়ার বিষয়ে নাকি আলোচনা শুরু হয়েছে আমেরিকার প্রশাসনের অন্দরে।
এবারে এই গ্রিনল্যান্ড দখল করতে প্রয়োজনে সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেয়নি হোয়াইট হাউস, কিন্তু হঠাৎ করে গ্রিনল্যান্ডের দখল নেওয়া কেন দরকার হয়ে পড়লো আমেরিকার, আপনারা হয়তো এটাই ভাবছেন। কিন্তু আপনাদের বলে রাখি, হঠাৎ করে নয়, আমেরিকা দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ডের ওপর নজর রেখেছে এবং এর আগেও গ্রিনল্যান্ড কেনার জন্য দরবার করেছিল আমেরিকা। আপনাদের জানিয়ে রাখি, গ্রিনল্যান্ডের সমস্ত প্রশাসনিক এবং সার্বিক যে দায়িত্ব, সেই দায়িত্ব বর্তায় ডেনমার্কের ওপর। এবারে এই ডেনমার্কের থেকে কিভাবে গ্রিনল্যান্ডকে হাতিয়ে নেওয়া যায়, সেই চেষ্টায় এবারে ব্রতী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ধরেই জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন বলে দাবি করে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে গ্রিনল্যান্ড নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আমেরিকার জাতীয় নিরাপত্তার প্রশ্নে গ্রিনল্যান্ডের দখল নেওয়া প্রয়োজন, কারণ রাশিয়া ও চীনের জাহাজ গ্রিনল্যান্ডকে ঘিরে রেখেছে। এই জন্যই জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডে দখল নেওয়া প্রয়োজন। ট্রাম্প বলেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে না। রাশিয়া ও চীনের জাহাজ দিয়ে গ্রিনল্যান্ড ঘেরা হলেও ডেনমার্ক কিছুই করেনি। তো ট্রাম্প এ বিষয়ে কি বলেছেন, মানে যে কোনো জায়গায় হামলা করার আগে একটা তো ক্ষেত্র তৈরি করতে হয়, সেই ক্ষেত্র তৈরি করছেন ডোনাল্ড ট্রাম্প। শুনুন কি বলেছিলেন তিনি। We need Greenland from a national security situation. It's so strategic. Right now, Greenland is covered with Russian and Chinese ships all over the place. We need Greenland from the standpoint of national security. And Denmark is not going to be able to do it, I can tell you. I think it's a big You know what Denmark did recently to boost up security in Greenland? They added one more dog sled. It's true. They thought that was a great move. শুনলেন তো, ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল সিকিউরিটির দোহাই দিচ্ছেন, মানে গ্রিনল্যান্ডকে দখল না করলে আমেরিকার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, এরকম একটা দোহাই দিচ্ছেন। যদিও ট্রাম্পের এই মন্তব্যের পর সরব হয়েছেন ডেনমার্কের অভিভাবক তথা গ্রিনল্যান্ডের অভিভাবক তথা ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন। ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে অবস্থিত গ্রিনল্যান্ড প্রায় 300 বছর ধরে কোপেনহেগেন, ডেনমার্কের রাজধানীর নিয়ন্ত্রণে। নিজস্ব অভ্যন্তরীণ বিষয়গুলি পরিচালনা ও উন্নয়ন সংক্রান্ত দায়িত্ব দ্বীপটির স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষ দেখে, আর বিদেশ এবং প্রতিরক্ষা নীতি সংক্রান্ত সিদ্ধান্ত নেয় ডেনমার্ক সরকার। ঘটনাচক্রে ডেনমার্ক আবার আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য, মানে ন্যাটোর বন্ধু। সেই বন্ধুর বিরুদ্ধেই শত্রুতায় নেমেছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন। ভেবে দেখুন একবার, কত বড় বিপজ্জনক খতরনাক লোক এই আমেরিকার প্রেসিডেন্ট এই মুহূর্তে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।